সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি বরিশালের ঐতিহ্যবাহী খাবার ভিস্কি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো অনেকেই এই খাবারের সাথে পরিচিত নন, কারণ এটা বরিশালের ঐতিহ্যবাহী একটা খাবার। এটা বর্ষাকালে বরিশালের মানুষ খেয়ে থাকে। এটাকে অনেকে মিঠা ভাতও বলে থাকে। এটা খেতে অনেক টেস্টি হয়ে থাকে। এর মধ্যে নারকেল গুড় এবং চাল ভাজা থাকে। এটা বানানো খুবই সহজ এবং খেতে খুবই মজা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে। এখানে আমি 2 কাপ পরিমাণ চাল ভালোভাবে ভেজে নিয়েছি। চাল ভাজাটাকে এখন পানি দিয়ে প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। এখন এই চাল ভাজাগুলোকে আমি পানি দিয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে চাল ভাজাটা হালকা একটু নরম হয়ে আসবে। চাল ভাজা সকলেই ভাজতে পারেন, এর জন্য আমি চাল ভাজাটা দেখালাম না। এখন এগুলোকে খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে পানির সাথে এবং 20 মিনিট অপেক্ষা করতে হবে। এটা তৈরি করতে আমাদের আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো আমি আপনাদের এখন দেখিয়ে দেব। এখানে আমাদের আরও লাগবে নারকেল, সে কারণে এখানে আমি নারকেল ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে নারকেল কোরানোটাও দিতে পারেন। আমি এভাবে করে নিয়েছি কারণ দাঁতের নিচে পড়লে এটা খেতে আরও বেশি ভালো লাগবে, সে কারণে। এবার আমাদের আরও লাগবে খেজুরের গুড়। এখানে খেজুরের গুড় আমি 1 কাপ পরিমাণে নিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি দিতে পারেন। এবার আমি ভিজিয়ে রাখা চাল ভাজাগুলো থেকে পানি ঝরিয়ে চাল ভাজাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এটা এখন রান্না করতে হবে। রান্না করার জন্য আজকে আমি রাইস কুকার ব্যবহার করব। রাইস কুকারের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে গরম মশলা দিয়ে দিতে হবে। এখানে আমি 5টার মতো এলাচ, 2 টুকরো দারচিনি এবং 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। মশলাটাকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে, এতে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে হালকা একটু নেড়ে দিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে গুড়। গুড়টা আমি গালিয়ে নিয়েছি, কারণ গুড়ের মধ্যে অনেক সময় অনেক ময়লা থাকে, সে কারণে গুড়টাকে আমি গালিয়ে ভালোভাবে ছেঁকে নিয়েছি। সেই গুড়টা এখন এখানে দিয়ে দেওয়া হলো। এবার গুড়টা বলক আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। যখন খুব ভালোভাবে গুড়টা বলক চলে আসবে তখন ধুয়ে রাখা চাল ভাজাগুলো গুড়ের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে গুড়টাকে 1 তার 2 তার করার কোনো দরকার নেই। যখন বলক চলে আসবে তখনই ধুয়ে রাখা চাল ভাজাগুলো দিয়ে দিতে হবে। সবগুলো চাল ভাজা দিয়ে দেওয়া হলে খুব ভালোভাবে গুড়ের সাথে চাল ভাজাগুলোকে মিশিয়ে নিতে হবে, যাতে গুড়টা সব চাল ভাজার গায়ে খুব ভালোভাবে লেগে যায়। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং আপনাদের ভিস্কিটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। গুড়টার সাথে যখন চাল ভাজাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা নারকেল। সম্পূর্ণ নারকেলটা দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে সব কিছুকে একসাথে মিশিয়ে দিতে হবে। এভাবে নেড়েচেড়ে সম্পূর্ণ রান্নাটাই আমাদের কমপ্লিট করতে হবে। কিছুক্ষণ পরে পরে এটা নেড়ে দিতে হবে। এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে চাল ভাজাটা গুড়টাকে টেনে নেবে আর আমাদের বিস্কিটটা একদম রেডি হয়ে যাবে। দেখুন আমাদের বিস্কিটটা একদম রেডি আর এর কালারটা দেখতে একদম আকর্ষণীয় লাগছে। দেখেই মনে হচ্ছে এটা কত না জানি টেস্টি হবে। তাই বললাম আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী আবারও কোনো সহজ ও মজাদার রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।